রাজনৈতিক প্রক্রিয়া এবং রাষ্ট্র কাঠামো, ক্ষমতার কাঠামো যদি জবাবদিহিতার মধ্যে না থাকে, তাহলে সঙ্গত কারণে জবাবদিহিতাবিহীন ক্ষমতা ফ্যাসিবাদে রূপান্তরিত হতে বাধ্য। আমরা বিগত দিনের ফ্যাসিবাদকে যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা খেয়াল করব কিভাবে একের পর এক জবাবদিহিতার ঊর্ধ্বে উঠতে গিয়ে বিগত ফ্যাসিবাদী সরকার নিজের জন্য কবর রচনা করেছে। অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট কারাপশন, অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট ফ্যাসিজম। ক্ষমতায় বসে ক্ষমতাকে কুক্ষিগত করার কাজটাই মনে হয় যে খুব যোগ্যতার সঙ্গে করছে সে, কিন্তু এভাবে ক্ষমতা কেন্দ্রীভূত কুক্ষিগত হতে 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 একসময় দেখা যায় হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। 2024-এর 5ই আগস্ট আমরা সেই দৃশ্যই দেখলাম। 17 বছর ধরে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে যে সরকার, দেশের সংসদকে দলীয়করণ করেছে যে সরকার, দেশের সচিবালয়কে দলীয়করণ করেছে সে যে সরকার, দেশের আমলাতন্ত্রকে ভেঙে তছনছ করেছে যে সরকার, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, হিউম্যান রাইটস কমিশনের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল যে সরকার, এমনকি সামরিক বাহিনীর মতো দেশপ্রেমিক নিরপেক্ষ সর্বশেষ আশ্রয়ের জায়গা যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকেও যারা ক্ষমতার হাতিয়ার করতে চেষ্টা করেছিল, তার পরিণাম শেষ পর্যন্ত যা হয়েছে তাতে প্রমাণ হয় জনগণ আর জনগণই একমাত্র ক্ষমতার মালিক, অন্য কোনো কিছু দ্বারা এটা সম্ভব নয়।